হ্যালো বন্ধুরা, ঢেলে ফোড়ন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে তোমাদের এমন একটি রেসিপি শেয়ার করব যেটা খেলে লিভার, শরীর সবই ঠান্ডা থাকবে। তো বন্ধুরা দেখো আমি কিভাবে কি রান্না করছি। তো এখানে দেখো আমি কিছুটা টমেটো কেটে নিয়েছি আর কিছুটা কুল নিয়েছি, কারণ আমি এটা রান্না করব আখি গুড় দিয়ে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কি করে রান্না করছি। প্রথমে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিব। বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা কালো সর্ষে, এর উপর আমি টমেটো গুলো দিয়ে দেব। বন্ধুরা তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবে, কারণ এখন গরম চলে আসছে। এরকম টক মাঝে মধ্যে খেলে শরীরও ঠান্ডা থাকে, লিভারও ভালো থাকে। আর এতটাই টেস্টি হয় এই টক, মানে তোমরা যদি রান্না করো তখনই বুঝতে পারবে যে কতটা টেস্টি লাগে। আর এই ফোড়নটা তোমরা আগেও দিতে পারবে, পরেও দিতে পারবে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে তারপর আমি দেখাচ্ছি। দেখো টমেটো অনেকটাই খুলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, কারণ জলটা একটু বেশি করে দিতে হবে। এবার আমি বলক আসা অব্দি অপেক্ষা করব। দেখো বন্ধুরা টমেটো একদম গলে গেছে, এই যে এই পর্যায়ে আমি একটু ঘুটে দেব। আর বন্ধুরা তোমরা এই গরমের মধ্যে এরকম টক দুপুরে খাওয়ার টেবিলে রাখতে পারো। ভাত দিয়ে না খেলেও তোমরা এক বাটি করে চুমুক দিয়ে খেয়ে নেবে, শরীর একদম ঠান্ডা থাকবে। কারণ এখন যেহেতু গরম পড়ে গেছে, আর আখের গুড়ের এরকম রেসিপি তো মানে শরীরের জন্য খুবই উপকার, বিশেষ করে লিভার একদম ঠান্ডা থাকে। তো এই পর্যায়ে বন্ধুরা আমি দিয়ে দিব কিছুটা কুল, শুকনা কুল দিয়ে আবার কিছুক্ষণ জাল করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চামচের মতো আমি কাঁচা ধনে বেটে নিয়েছি, সেই ধনে বাটা। কারণ ধনেটাও কিন্তু বন্ধুরা শরীরের জন্য খুবই উপকার। এবার আর কিছুক্ষণ জাল দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা তোমাদের আমার আজকে এই কুলের টকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর একটা লাইক দিতে কিন্তু ভুলবে না, আর বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি আর কিছুক্ষণ জাল করে দেখাচ্ছি। এই পর্যায়ে বন্ধুরা আমি দিয়ে দেবো সেই আখের গুড়। কারণ আখের গুড় বানানোর প্রসেসটা যদি তোমরা দেখতে চাও, আমার ভিডিও দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারো। তো আমি খুব বেশি একটা মিষ্টি দেব না, একটু টকটকে রাখবো, তোমরা কম বেশি করে নেবে মিষ্টিটা। আর 5 মিনিটের মতো জাল করে আমি তারপরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা রেডি হয়ে গেল আমার টমেটো দিয়ে কুলের মিষ্টি টক। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমার কমেন্টসের মাধ্যমে জানাবে। আর তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা বাড়িতে একবার হলে এরকম করে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর রান্না করতেও খুবই তাড়াতাড়ি হয়ে যায় রান্না। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ, আমি তোমাদের পরে বেড়ে দেখাচ্ছি।